হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ ভালো আছেন আপনারা সবাই। তো এখানে এতগুলো ডিম দেখতে পাচ্ছেন আপনারা। বলেন তো এতগুলো ডিম দিয়ে কি করব? যাই না বললে আপনারা কিভাবে বলবেন? এখানে আছে এক হালি, দুই হালি, তিন হালি একটা ডিম আছে। তো এই সবগুলা ডিম দিয়ে এখন আমরা ডিম চাটনি মানে পার্টি করব, পিকনিক। এখানে সবাই ডিম দিছে, প্রায় ৩-৪ জনের ডিম দিছে এখানে। আমরা এখন ডিম চাটনি বানাবো। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কিভাবে আমরা ডিম চাটনি বানাই মজা করে। এই যে এখন আমরা একটা কড়াইতে পানি নিছি, ওই যে মাটির চুলায় জাল ধরাইতেছে, এখনো ভালো করে ধরে নাই জাল। আবার আপনারা হয়তো বলতে পারেন যে চুলের কি অবস্থা। আমাদের ঘর ভাঙছে, তো অনেক কালিকুলি এ জায়গায় পড়ছে, তো নতুন করে আবার ঘর উঠাইবো, এর জন্যে অনেক কালি দেখা যাবে লাগছে। এগুলা মাটি দিয়ে আবার সুন্দর করে নেপা লাগবে। এই যে এখন আমরা কড়াইতে সবগুলো ডিম দিয়ে সিদ্ধ করব। ডিম চাটনি তো অবশ্য সবাই বানাইতে পারে, এটা তো সহজ। তো বন্ধুরা, আমাদের ডিম সিদ্ধ শেষ। ডিম চাটনি একটু হাফ বয়েল হইলেই ভালো হয়, পুরোপুরি সিদ্ধ হলে ওটা ভালো লাগে না আমাদের কাছে। আপনাদের কাছে কিরকম লাগবে তা জানি না। ওই যে শুকনা মরিচ না দিলে তো জাল লাগবে না, শুকনা মরিচ তো দেওয়া লাগবে। তো আমরা সালাদ বানানোর জন্য ওই যে একটা প্রাণ চাটনি নিচ্ছি তেঁতুলের, আর এখানে আছে ধনিয়া পাতা আর পেঁয়াজ, এখানে শসা, কাঁচামরিচ। তো এই যে আমার বোন আবার কাটতেছে, ওগুলা কাটে আপনি গো ফাইনাল লুক দেখাবানি। এখানে আবার আমাদের মনে নাই যে শুকনা মরিচ দিতে হবে, তা আমি ফ্রিজ থেকে আবার শুকনা মরিচ নিতে এলাম। এই যে 4টা শুকনা মরিচ নিছি। এখানে আমরা শুকনা মরিচগুলো একটু